বিবাহ বিপাকে শোভন চট্টোপাধ্যায়, বিবাহ বিপাকে শোভন চট্টোপাধ্যায় একেবারে রত্নার সঙ্গে বিয়ে ভাঙার মামলা খারিজ। বিয়ে ভাঙতে চেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়, বিয়ে টেকানোর মামলাও খারিজ আলিপুর আদালতে। বিয়ে টেকাতে চেয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়, কি হলো, কি আদালতে খারিজ করতে গিয়ে আদালত কি বলল, সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। রৌনক, দেখো, একেবারে 2017 সালে শোভন চট্টোপাধ্যায় বিবাহ বিচ্ছেদের মামলা করেন এবং আলিপুর আদালতে সেই মামলার আজ রায় ছিল। বিচারক জানিয়ে দিলেন যে এই বিবাহ বিচ্ছেদের যে মামলা তা সম্পূর্ণ খারিজ করা হলো। এবং কেন খারিজ করা হলো, বলা হয়েছিল যে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে এলিগেশনসগুলো দিয়েছিলেন সেই এলিগেশনসের কোনো রকম তিনি তথ্য প্রমাণ দিতে পারেনি, সেই কারণেই কিন্তু তার বিবাহ বিচ্ছেদ মামলা খারিজ করা হলো। এবং এই বিবাহ বিচ্ছেদ মামলাকে কেন্দ্র করেই রত্না চট্টোপাধ্যায়ের তরফ থেকে একটি কাউন্টার পিটিশন করা হয়েছিল বা কাউন্টার অ্যাপিল করা হয়েছিল যে তারা একসঙ্গে থাকতে চায়। সেই মামলাও কিন্তু সম্পূর্ণভাবে খারিজ করে দিল বিচারক। তাদের অবজারভেশন, যেহেতু 2017 থেকে 2025 সাল প্রায় 8 বছর তারা আলাদা রয়েছে, সেক্ষেত্রে তারা চাইলে পরবর্তীতে উচ্চ আদালতে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে একসঙ্গে থাকার যে মামলা সেই মামলাও একেবারে খারিজ করে দেওয়া হলো। অর্থাৎ আইনিভাবে যে বিবাহ বিচ্ছেদ তা কিন্তু রত্না চট্টোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের হলো না। আমি আসবো রৌনক। রত্না চট্টোপাধ্যায় চেয়েছিলেন বিয়ে টেকাতে, রত্না চট্টোপাধ্যায়ের করা একসঙ্গে থাকার আপিল তাও আদালত খারিজ করে দিল। রত্না চট্টোপাধ্যায় কি বললেন দেখুন। আমি 8 বছর ধরে যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি সেই লড়াইয়ের জয় আজকে হলো। এবং আমি প্রথম দিন থেকেই জানতাম যে আমার বিরুদ্ধে অন্যায়ভাবে ডিভোর্স কেস আনা হয়েছে, যার দোষ আমি কিছু কখনো করিনি। দুটো বাচ্চাকে ছেড়ে চলে আসার পর তাদের সঙ্গেও সম্পর্ক পুরোপুরি কাট অফ করেছিল। আমার দুটো বাচ্চার জন্য এই লড়াই আমার খুব দরকার ছিল এবং আমি আজকে জিতেছি। আমি এখনও চাই শোভন চ্যাটার্জি নিজের ভুল বুঝুক, যে উনি ভুল করেছেন। 8 বছর ধরে উনি নিজের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন নিজের ভুলে। উনি কোথায় ছিলেন সমাজের আপনারা সকলে জানেন, আজকে তার সব শেষ হয়ে গেল। শোভন চট্টোপাধ্যায়, রত্না চট্টোপাধ্যায়, তাদের বৈবাহিক সম্পর্ক, সেই সম্পর্ক এখন বিপাকে, শোভন বিপাকে বলা হচ্ছে, কারণ একসঙ্গে থাকা রত্না চট্টোপাধ্যায়েরও মামলা খারিজ। রৌনক, এইখানে শোভন চট্টোপাধ্যায় বিপাকে পড়েছেন বলা হচ্ছে, আইনজীবী কি বলছেন? দেখো, একেবারেই রত্না চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে বলা হচ্ছে যে ধরনের অ্যালিগেশন রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শোভন চট্টোপাধ্যায় এনেছিল, যেই কারণে এই মামলায় প্রায় 29 জনের কিন্তু সাক্ষ্য গ্রহণ করা হয়, সেই অ্যালিগেশনসগুলোর কিন্তু যথাযথ প্রমাণ আদালতে তিনি দিতে পারেনি। এই কারণেই কিন্তু তার যে বিবাহ বিচ্ছেদের যে মামলা সেই মামলা সম্পূর্ণ খারিজ করে দিল বিচারক। প্রায় 2017 সাল থেকে 2025 সাল 8 বছর ধরে কিন্তু এই মামলার সওয়াল জবাব এবং সাক্ষ্যদান গোটা প্রক্রিয়াটি হয়। আজ রায়দানের প্রক্রিয়া ছিল এবং সেখানেই যেহেতু যে এলিগেশন, ক্রুয়েলটি থেকে শুরু করে মানহানি, একাধিক এলিগেশন কিন্তু রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি এনেছিলেন, সেগুলো যথাযথ প্রমাণ তিনি আদালতে দেখাতে পারেনি। এই বিষয়কে সামনে রেখে কিন্তু সম্পূর্ণ তার এই মামলা খারিজ করে দিল। এই কারণেই রত্না চট্টোপাধ্যায় বারবার বলছেন তার জয় হয়েছে, তার জয় হয়েছে। আর রত্না চট্টোপাধ্যায় ছেলে কি বলছেন দেখুন। আমার মায়ের জয়, আমি আমার মায়ের ছেলে, তো আমার খুশি মানে অনন্ত। এট দি এন্ড অফ দ্য ডে আমার থেকে আমার বাবা দূর থাকলে আমার মন খারাপ, আমার মাও যখন দূরে থেকেছিল তখন আমার মন খারাপ ছিল। আজ আমি দুজনেরই ছেলে, তো এইটা আমি সবসময় চাইবো যে খোলা, মানে আই এম ওপেনিং মাই আর্মস অ্যান্ড আই এম টেলিং মাই ফাদার দ্যাট প্লিজ কাম ব্যাক, নাথিং ইজ টু লেট অ্যান্ড উই উইল ফিক্স ইট। এখনো আবেদন জানাচ্ছেন শোভন চট্টোপাধ্যায়ের পরিবার, শোভন চট্টোপাধ্যায় যাতে ফিরে আসেন। এবার চলে যাব অতীন ঘোষের বাড়ি। আজকে সিবিআই অতীন ঘোষের বাড়িতে আরজিকর দুর্নীতি মামলায়, আরজিকর মামলায় অতীনের বাড়িতে সিবিআই, অতীন ঘোষের বাড়িতে সিবিআই, দুর্নীতি তদন্তে ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই। প্রভাব খাটিয়ে পরিচিতকে কাজের বরাত, চন্দন লোহারকে বরাত পাইয়ে দেন অমিত, এই অভিযোগ। আর সেই দুর্নীতির তদন্তে ডেপুটি মেয়রের বাড়িতে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, সেই অতীন ঘোষের বাড়িতে আগেই চন্দনকে ডেকে বয়ান রেকর্ড সিবিআইয়ের, এবং তারপর এই চন্দন লোহারকে ডেকে যে বয়ানটা নেওয়া হয় সেই বয়ানের ভিত্তিতে এবার ডেপুটি মেয়রের বাড়িতে গেল সিবিআই। এখন জিজ্ঞাসাবাদ চলছে, তথ্য তালাশ চলছে।
বিবাহ বিপাকে শোভন চট্টোপাধ্যায়, বিবাহ বিপাকে শোভন চট্টোপাধ্যায়, একেবারে রত্নার সঙ্গে বিয়ে ভাঙার মামলা খারিজ। বিয়ে ভাঙতে চেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়, বিয়ে টেকানোর মামলাও খারিজ আলিপুর আদালতে। বিয়ে টেকাতে চেয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়, কি হলো, কি আদালতে খারিজ করতে গিয়ে আদালত কি বলল, সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। রৌনক, দেখো, একেবারে 2017 সালে শোভন চট্টোপাধ্যায় বিবাহ বিচ্ছেদের মামলা করেন এবং আলিপুর আদালতে সেই মামলার আজ রায় ছিল। বিচারক জানিয়ে দিলেন যে এই বিবাহ বিচ্ছেদের যে মামলা তা সম্পূর্ণ খারিজ করা হলো। এবং কেন খারিজ করা হলো, বলা হয়েছিল যে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে এলিগেশনসগুলো দিয়েছিলেন সেই এলিগেশনসের কোনো রকম তিনি তথ্য প্রমাণ দিতে পারেনি, সেই কারণেই কিন্তু তার বিবাহ বিচ্ছেদ মামলা খারিজ করা হলো। এবং এই বিবাহ বিচ্ছেদ মামলাকে কেন্দ্র করেই রত্না চট্টোপাধ্যায়ের তরফ থেকে একটি কাউন্টার পিটিশন করা হয়েছিল বা কাউন্টার অ্যাপিল করা হয়েছিল যে তারা একসঙ্গে থাকতে চায়। সেই মামলাও কিন্তু সম্পূর্ণভাবে খারিজ করে দিল বিচারক। তাদের অবজারভেশন, যেহেতু 2017 থেকে 2025 সাল প্রায় 8 বছর তারা আলাদা রয়েছে, সেক্ষেত্রে তারা চাইলে পরবর্তীতে উচ্চ আদালতে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে একসঙ্গে থাকার যে মামলা সেই মামলাও একেবারে খারিজ করে দেওয়া হলো। অর্থাৎ আইনিভাবে যে বিবাহ বিচ্ছেদ তা কিন্তু রত্না চট্টোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের হলো না। আমি আসবো রৌনক। রত্না চট্টোপাধ্যায় চেয়েছিলেন বিয়ে টেকাতে, রত্না চট্টোপাধ্যায়ের করা একসঙ্গে থাকার আপিল তাও আদালত খারিজ করে দিল। রত্না চট্টোপাধ্যায় কি বললেন দেখুন। আমি 8 বছর ধরে যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি সেই লড়াইয়ের জয় আজকে হলো। এবং আমি প্রথম দিন থেকেই জানতাম যে আমার বিরুদ্ধে অন্যায়ভাবে ডিভোর্স কেস আনা হয়েছে, যার দোষ আমি কিছু কখনো করিনি। দুটো বাচ্চাকে ছেড়ে চলে আসার পর তাদের সঙ্গেও সম্পর্ক পুরোপুরি কাট অফ করেছিল। আমার দুটো বাচ্চার জন্য এই লড়াই আমার খুব দরকার ছিল এবং আমি আজকে জিতেছি। আমি এখনও চাই শোভন চ্যাটার্জি নিজের ভুল বুঝুক, যে উনি ভুল করেছেন। 8 বছর ধরে উনি নিজের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন নিজের ভুলে। উনি কোথায় ছিলেন সমাজের আপনারা সকলে জানেন, আজকে তার সব শেষ হয়ে গেল। শোভন চট্টোপাধ্যায়, রত্না চট্টোপাধ্যায়, তাদের বৈবাহিক সম্পর্ক, সেই সম্পর্ক এখন বিপাকে, শোভন বিপাকে বলা হচ্ছে, কারণ একসঙ্গে থাকা রত্না চট্টোপাধ্যায়েরও মামলা খারিজ। রৌনক, এইখানে শোভন চট্টোপাধ্যায় বিপাকে পড়েছেন বলা হচ্ছে, আইনজীবী কি বলছেন? দেখো, একেবারেই রত্না চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে বলা হচ্ছে যে ধরনের অ্যালিগেশন রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শোভন চট্টোপাধ্যায় এনেছিল, যেই কারণে এই মামলায় প্রায় 29 জনের কিন্তু সাক্ষ্য গ্রহণ করা হয়, সেই অ্যালিগেশনসগুলোর কিন্তু যথাযথ প্রমাণ আদালতে তিনি দিতে পারেনি। এই কারণেই কিন্তু তার যে বিবাহ বিচ্ছেদের যে মামলা সেই মামলা সম্পূর্ণ খারিজ করে দিল বিচারক। প্রায় 2017 সাল থেকে 2025 সাল 8 বছর ধরে কিন্তু এই মামলার সওয়াল জবাব ও সাক্ষ্যদান গোটা প্রক্রিয়াটি হয়। আজ রায়দানের প্রক্রিয়া ছিল এবং সেখানেই যেহেতু যে এলিগেশন, ক্রুয়েলটি থেকে শুরু করে মানহানি, একাধিক এলিগেশন কিন্তু রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি এনেছিলেন, সেগুলো যথাযথ প্রমাণ তিনি আদালতে দেখাতে পারেনি। এই বিষয়কে সামনে রেখে কিন্তু সম্পূর্ণ তার এই মামলা খারিজ করে দিল। এই কারণেই রত্না চট্টোপাধ্যায় বারবার বলছেন তার জয় হয়েছে, তার জয় হয়েছে। আর রত্না চট্টোপাধ্যায়ের ছেলে কি বলছেন দেখুন। আমার মায়ের জয়, আমি আমার মায়ের ছেলে, তো আমার খুশি মানে অনন্ত। এট দি এন্ড অফ দ্য ডে আমার থেকে আমার বাবা দূর থাকলে আমার মন খারাপ, আমার মাও যখন দূরে থেকেছিল তখন আমার মন খারাপ ছিল। আজ আমি দুজনেরই ছেলে, তো এইটা আমি সবসময় চাইবো যে খোলা, মানে আই এম ওপেনিং মাই আর্মস অ্যান্ড আই এম টেলিং মাই ফাদার দ্যাট প্লিজ কাম ব্যাক, নাথিং ইজ টু লেট অ্যান্ড উই উইল ফিক্স ইট। এখনো আবেদন জানাচ্ছেন শোভন চট্টোপাধ্যায়ের পরিবার, শোভন চট্টোপাধ্যায় যাতে ফিরে আসেন। এবার চলে যাব অতীন ঘোষের বাড়ি। আজকে সিবিআই অতীন ঘোষের বাড়িতে আরজিকর দুর্নীতি মামলায়, আরজিকর মামলায় অতীনের বাড়িতে সিবিআই, অতীন ঘোষের বাড়িতে সিবিআই, দুর্নীতি তদন্তে ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই। প্রভাব খাটিয়ে পরিচিতকে কাজের বরাত, চন্দন লোহারকে বরাত পাইয়ে দেন অমিত, এই অভিযোগ। আর সেই দুর্নীতির তদন্তে ডেপুটি মেয়রের বাড়িতে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, সেই অতীন ঘোষের বাড়িতে আগেই চন্দনকে ডেকে বয়ান রেকর্ড সিবিআইয়ের, এবং তারপর এই চন্দন লোহারকে ডেকে যে বয়ানটা নেওয়া হয় সেই বয়ানের ভিত্তিতে এবার ডেপুটি মেয়রের বাড়িতে গেল সিবিআই। এখন জিজ্ঞাসাবাদ চলছে, তথ্য তালাশ চলছে।